নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো মাছের তেল দিয়ে লাউয়ের ঝাল। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি মাছের তেল কালকেই ভেজে রেখেছিলাম, আজকে আবার একটু গরম করে নিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু বড় মাছের তেল। এই দেখুন কত তেল বেরিয়েছে। এখন ভাজা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। মাছের তেল ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আবারও কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি 5 ফোড়ন, তেজপাতা, গোটা জিরে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নেব। অনেক সময় আপনারা মাছের মাথা দিয়ে লাউয়ের ঝাল কিংবা মাছের ডিম দিয়েও লাউয়ের ঝাল খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার মাছের তেল দিয়ে লাউয়ের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন বন্ধুরা, কিছুটা শুকনো লঙ্কা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন টমেটো কুচি নিয়েছি, আদা, জিরে, রসুন, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। দিয়ে দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে চান। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন ওই প্লেটের মধ্যে মশলাটা একটু জল দিয়ে সামান্য গুলিয়ে নেব। তো দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু আর গাজর। আর এখন দিয়ে দিচ্ছি ওই যে প্লেটের মধ্যে মশলা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে মিশিয়ে আলু আর গাজর একটু আমি কষিয়ে নেব। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর আলু গাজর আমি আগে দিলাম, কারণ আলুটা অনেকটাই শক্ত, গাজরও শক্ত। এজন্য আমি আলু গাজর বেশ কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব। তাতে কিন্তু মশলাও ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে কাঁচা গন্ধও কিন্তু চলে যাবে। দিয়ে দিলাম টমেটো কুচি, এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই দেখুন এখানে আমি লাউ ছোট ছোট করে কেটে ধুয়ে তুলে রেখেছি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর লাউ অনেকটা নরম, লাউ কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য আমি লাউটা দেখুন মশলাটা কষিয়ে পরে দিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছি, তাও কিন্তু আমি কম কম করে দিচ্ছি। তলে কিন্তু অনেকটাই জল ঝরেছে, ওই জলটা দেব না লাউ থেকে, কারণ অনেকটা জল বের হবে। এই দেখুন সমস্ত লাউ দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে লাউটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সহজ ও টেস্টি রেসিপি। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন মাছের তেল দিয়ে লাউয়ের ঝাল। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর। দেখুন ঢাকা তুলে নিচ্ছি। আর লাউ থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এক্সট্রা কোনো জল দিই না, লাউ থেকে যে জল বের হবে সেটাতেই কিন্তু লাউ, আলু, গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখনও সামান্য পরিমাণে জল আছে, এটাও কিন্তু ওই নাড়াচাড়া করতে করতে কড়ার মধ্যে আমি শুকিয়ে নেব।
তাও আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, লাউ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুরপিটা দিয়ে এইভাবে দেখুন একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম ওপর থেকে মাছের তেল ভেজে রেখেছিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে এই দেখুন আবারও একটু রান্না করে নিচ্ছি। সব শেষে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কারণ অনেকেই মিষ্টি জিনিসটা পছন্দ করেন না। যারা মিষ্টিটা পছন্দ করেন তাহারা একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মাছের তেল লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজে মাছের তেল দিয়ে লাউয়ের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।